তিন রাজকন্যার ভালোবাসার শিক্ষা। অনেক বছর আগে এক রাজ্যে এক মহান রাজা ছিলেন। তার ছিল তিন কন্যা, রুবিনা, রুমাইশা ও সুরাইয়া। তাদের মধ্যে রাজা ছিলেন বিচক্ষণ কিন্তু আবেগপ্রবণ। বড় রাজকন্যা ছিলেন মিষ্টভাষী এবং রাজকীয় স্বভাবের, মেজ রাজকন্যা ছিলেন আবেগপ্রবণ এবং ছোট রাজকন্যা বাস্তববাদী এবং প্রখর বুদ্ধিমতী। একদিন রাজা জানতে চাইলেন তার কন্যারা তাকে কতটুকু ভালোবাসে। রাজা স্নেহময় কণ্ঠে বললেন, প্রিয় কন্যারা, তোমরা আমাকে কে কতটুকু ভালোবাসো? বড় রাজকন্যা রুবিনা বললেন, বাবা, আমি আপনাকে মধুর চেয়েও বেশি ভালোবাসি। মধু যেমন মিষ্টি, আপনার ভালোবাসা তার চেয়েও গভীর, তার চেয়েও কোমল, যা আমার জীবনকে প্রতিদিনই মধুর করে তোলে। মেজ রাজকন্যা রুমাইশা বললেন, বাবা, আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। মিষ্টি যেমন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, তেমনি আপনার ভালোবাসা আমার জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তোলে। রাজা আনন্দে অভিভূত হয়ে বললেন, বাহ, সত্যি চমৎকার। রাজা ছোট মেয়ের দিকে তাকিয়ে বললেন, আর ছোট কন্যা তুমি? সুরাইয়া শান্তভাবে বললেন, বাবা, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। সবাই হতবাক, রাজা কপালে ভাঁজ ফেলে তাকান। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রাজা রাগান্বিত কণ্ঠে বললেন, লবণ? তোর কাছে আমার মূল্য লবণের সমান? ছোট রাজকন্যা সুরাইয়া নম্র স্বরে বললেন, বাবা, লবণ ছাড়া খাবার যেমন স্বাদহীন হয়, তেমনি আপনি ছাড়া আমার জীবন মূল্যহীন। রাজা রাগের সঙ্গে বললেন। চুপ কর। লবণের সঙ্গে ভালোবাসার তুলনা? রাজা ক্রুদ্ধ হন, তিনি ঘোষণা দেন যে মন্ত্রী, ছোট রাজকন্যাকে দরিদ্র এক কাঠুরিয়ার সঙ্গে বিয়ে দিয়ে দাও। মন্ত্রী অবাক হয়ে বললেন। কিন্তু মহারাজ। রাজা দৃঢ় কণ্ঠে বললেন। আদেশ মানো। ছোট রাজকন্যা সুরাইয়া নির্বিকার মাথা নিচু করে প্রাসাদ ছাড়েন। এক গ্রহীণ অরণ্যের পাশে কাঠুরিয়ার কুঠির। ছোট রাজকন্যা এক গরিব কাঠুরিয়ার ঘরে বউ হয়ে গেল। রাজকন্যার জন্য রাজপ্রাসাদের বিলাসিতা শেষ, এখন সে কঠোর পরিশ্রম করে সংসার চালায়। কিন্তু কখনো দুঃখ করেনি। একদিন রাজসভায় রাজা সিংহাসনে বসে আছেন। একজন দূত এসে তাকে একটি চিঠি দিল। তিনি ধীরে ধীরে খুললেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা, আপনার দেওয়া জীবন আমি মেনে নিয়েছি। আমি এখন খুব সুখে আছি। দয়া করে আমাকে ভুলে যাবেন না। আমার শেষ ইচ্ছে, একবার আমার ঘরে এসে আমার সাথে একবেলা আহার করবেন। রাজা চিঠি পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন মেয়ের নিমন্ত্রণ গ্রহণ করবেন। ছোট রাজকন্যার আন্তরিক নিমন্ত্রণ পেয়ে রাজা একদিন উপস্থিত হলেন কাঠুরিয়ার সেই নির্জন ছোট্ট কুডে ঘরে। ছোট রাজকন্যা নিজ হাতে যত্ন করে রান্না করল সুস্বাদু সব খাবার। তারপর সেগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করল একটি মাটির থালায়। রাজা যখন খাবারের জন্য পাটিতে বসলেন, অবাক হয়ে দেখলেন তার প্রিয় কন্যা নিজ হাতে রান্না করা খাবার পরম ভালোবাসায় তার সামনে পরিবেশন করেছেন। রাজা খাবার মুখে দিয়ে সঙ্গে সঙ্গে থেমে যান। রাজা বিস্মিত হয়ে বললেন, এ কেমন খাবার? একদম স্বাদবিহীন। ছোট রাজকন্যা মৃদু হেসে বললেন, বাবা, এতে লবণ দিইনি, মধু আর মিষ্টি খান। রাজা বললেন। মধু আর মিষ্টি খেয়ে কি পেট ভরে? রাজার হঠাৎ ছোট মেয়ের কথা মনে পড়ে, লবণ ছাড়া খাবার যেমন স্বাদহীন, তেমনি আপনি ছাড়া আমার জীবন মূল্যহীন। তখন রাজার চোখে পানি চলে আসে। রাজা কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি তোকে ভুল বুঝেছি। তোর ভালোবাসা ছিল আসল ভালোবাসা। ছোট রাজকন্যা হাসি দিয়ে বললেন, বাবা, আমি জানতাম আপনি একদিন বুঝবেন। রাজা মেয়েকে জড়িয়ে ধরেন এবং কাঠুরিয়াকে ধনী ব্যবসায়ী বানানোর ঘোষণা দেন। রাজা রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যান। এতে আমরা শিক্ষা পেলাম, ভালোবাসা শুধু মিষ্টি কথা নয়, এর গভীরতাও বোঝা দরকার। লবণের মতো সাধারণ কিছু কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সত্যিকারের ভালোবাসা বোঝার জন্য ধৈর্য ও উপলব্ধি প্রয়োজন।